এরপরে আসছি। ওনারা কি কোনো ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়েছিলেন? পরে এসছি আমি। ওনারা কি কোনো ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে গুলি চালিয়েছেন? আমি কথা বলবো। এটা কি আক্রমণ চালিয়েছে কি ছাত্রদের উপরে? আমি যাচ্ছি, আপনি পিছনে চলে যান প্লিজ। আমি পালসটা বোঝেন স্যার। আপনাদের একটু বলবেন, আপনি কি বলবেন আসলে ছাত্রদের উপর যে আক্রমণ করা হয়েছে? আগে এখন স্টুডেন্ট রয়ে গেছে, আমাকে স্টুডেন্টদেরকে নিয়ে আসতে হবে। আচ্ছা, যে আক্রমণটা করা হয়েছে এই ব্যাপারে কি বলবেন? স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়া কখনোই তারা আক্রমণ করতে পারে না, পুলিশ অবস্থান করতে পারে না। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনার শিক্ষার্থীদের উপর হামলা হলো, আপনি কই ছিলেন? শিক্ষার্থীরা সবাই বলছেন যে কেন ভিতরে প্রবেশ করলো পুলিশ এবং কেন গুলি করা হলো। এখন কেন আসছে? আপনি সময়ে ছিলেন না কেন? এতক্ষণ কই ছিলেন আপনি? এতক্ষণ কই ছিলেন? আচ্ছা, আপনি একটু কথা বলবেন, না বললে তো মুশকিল। আপনি একটু বলবেন যে আসলে আপনারা নিউজ বাইটে যেটা শুনতে চাচ্ছেন সেটা আমাকে বলেন, আমি বলে দেই। আচ্ছা, বলুন। হামলা হয়েছিল, আপনি করেছিলেন যখন হামলা হয়েছিল ক্যাম্পাসে, যখন হামলা হয়েছিল তখন আপনি করেছিলেন। স্যার তো লাভ নেই। স্যার, আপনার মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পুলিশ যেহেতু ভিতরে প্রবেশ করেছে, আপনার মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশাসনের ইন্ধনে পুলিশ ঢুকলো না, তাহলে শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীরা বলছে তখন হলের আপনার ক্যাম্পাসে তো গণমাধ্যমের উপর আগুন। আপনি করেছিলেন। যখন আপনাদেরকে অ্যারেস্ট করা হয় তখন গণমাধ্যমে 3-4 জনের উপর সাউন্ড গ্রেনেড মারা হলো, তখন কইছিলেন স্যার? টিএসসি তে যখন আমি তো স্পোর্টস পারসন না। প্রথম কথা হচ্ছে আমাকে আপনি যেতে দেন। স্যার আপনি প্রশ্নের উত্তর দিয়ে যান, আপনার উত্তর দিয়ে যান স্যার। আপনি অবশ্যই দায়বদ্ধ এটা বলাতে। অবশ্যই বলেন সবার উত্তরগুলো কি? না, আপনার প্রশ্নটা কি? আপনি এদিকে তাকান। না, পুলিশ। আচ্ছা, স্পেসিফিক প্রশ্নটা বলি। কোনো অফিশিয়াল এক্সপোজ পারসন না, আমি একটা দায়িত্বে ছিলাম, সেই দায়িত্বটা আমি পালন করেছি। কি দায়িত্ব ছিল? আমার স্টুডেন্টরা জিজ্ঞেস করেছে স্যার হলের কি দায়িত্বটা আছে? আমি আবাসিক শিক্ষক। আবাসিক হলে কেন হামলা হয়েছে এই বিষয়ে বলেন। আপনি আবাসিক শিক্ষক, আপনার হলে তো হামলা হয়েছে। আপনারা তো 4 দিন ধরে কভার করছেন ইস্যুগুলো, আপনারা জানেন তাই না? আপনি জানেন না আজকে পুলিশ। আচ্ছা, পুলিশকে পুলিশ গুলি করেছে, এ ব্যাপারে আপনি কিছু বলবেন না? অফিশিয়াল ভার্সন, আমাদের অফিশিয়াল ভার্সন আছে, আমরা এখন কথা বলবো না। আপনি তো প্রত্যক্ষদর্শী ছিলেন স্যার, আপনি তো প্রত্যক্ষদর্শী ছিলেন স্যার, আপনি তো প্রত্যক্ষদর্শী ছিলেন। যেতে চেয়েছে, নিরাপত্তার ইস্যু ছিল, সামনে ফোনটা তাদেরকে নিয়ে গেছি। সব পুরুষ হল, নারীরা কারা আছে? সেটা তো আমরা বলতে পারবো না ভাই। আমি কি আইডেন্টিফাই করতে পারবো? স্যার এদিকে কি প্রশ্ন দেব না প্লিজ। স্যার ক্যাম্পাসে হামলা করতে ক্যাম্পাসে হামলা করতে। আমি ভাই সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষক। আপনারা হয়তো অনেকে আমাকে চেনেন না। আমি তো কথা বলছি। আচ্ছা, আমি তো কথাটা বলছি। স্যার, এতটুকু বলবেন। আমি তো কথা বলছি তো, আমি কথাটা বলছি তো। আমি একটা প্রশ্ন করি স্যার, আমি প্রশ্ন করতেছি আপনাদের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে এসে যে এইভাবে হামলা করা হলো, আপনারা মনে হয় আজকে রেজিস্ট্রার ভবন থেকে একটা বিজ্ঞপ্তিও দিয়েছেন যে অন্য কোনো বাহিনী তারা সরে যাবে, কিন্তু উল্টো তারা হামলা করলেও অনেক আহত আমরা দেখলাম, কয়েকজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, অনেক ইনজোর্ড আছে। আপনার কেমন লাগছে? এটা কি আপনার ভালো? এটা তো নিশ্চয়ই ভালো লাগার কথা না। এটা কেমন প্রশ্ন? এটা একেবারে খুবই দুঃখজনক ঘটনা। এটা খুবই দুঃখজনক। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের ভিতরে কি পুলিশ? আমি আর কোনো প্রশ্ন উত্তর দেব না, প্লিজ আমাকে জায়গা দিন।